আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের শিক্ষা ধারণের আহ্বান। এবং ট্রাম্পের বোর্ড অব পিস এ 4 মাসেও অর্থ জমা পড়েনি সদস্য রাষ্ট্রের 700 ও যুক্তরাষ্ট্রের 1000 কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আজ পবিত্র ঈদ উল আজহা। সারা দেশে মুসলমানদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহে হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেন প্রধান বিচারপতি, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টা, 8টা ও 9টায়। মাজহারুল হক মান্নার রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফোটার সাথে সাথেই নতুন পোশাক, আতরের সুগন্ধে ভরে ওঠে জাতীয় ঈদগাহের চারপাশ। ঈদের নামাজ আদায়ের জন্য ঢল নামে মুসল্লিদের। মানুষের চোখে এক অন্যরকম আনন্দ। এ যেন ত্যাগের মহিমায় আলোকিত এক পবিত্র সকাল, পবিত্র ঈদ উল আজহা। কাঁধে জায়নামাজ, মুখে তাকবীর। ঠিক 7:30টায় শুরু হয় ঈদ উল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেন ঈদের নামাজ। এই এক কাতার যেন বলে দেয় ইসলামের সৌন্দর্য, সমতা আর ভ্রাতৃত্বের কথা। খুতবায় উঠে আসে ত্যাগের শিক্ষা, মানবতার কথা এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পেরে নিজেদের ভালো লাগার কথা অকপটে স্বীকার করে শিশুরা। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় জানানো শুভেচ্ছায় লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের শিক্ষা ধারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। প্রতিবারের মতো এবারও তেজগাঁওয়ে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উল আজহার নামাজের জামাত হয়েছে। সকাল 7:45 প্রথম জামাতে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে অংশ নেন ইমপ্রেস গ্রুপ ও ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা।
সাথে চ্যানেল আইয়ের শিল্পী কলাকুশলী সহ স্থানীয়রা প্রতিবারের মতো এবারও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সর্বশেষ ঈদের জামাত হবে বেলা 11:35। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কোরবানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নিউ ইয়র্কের প্রায় সব মসজিদেই ঈদ জামাত হয়েছে। ঈদের নামাজ শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে প্রতিবারের মতো বুধবার সকাল 8:30টায় থমাস এডিসন ফিল্ডে হয় ঈদ উল আজহার প্রধান জামাত। ঈদের নামাজের আগে মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন কমিউনিটির মুসলমানরা নামাজ আদায় করেন। ইউএস এর ভিতরে বাঙালি কমিউনিটির এত বড় ঈদের জামাত এটাই একমাত্র এবং এটাই সবচেয়ে বড় ঈদের জামাত। এখানে আমাদের ফুল কমিউনিটি সবাই একসাথে আমরা এখানে ঈদ উদযাপন করছি, নামাজে আসছি, বড় জামাতে শরীক হচ্ছি। জেএমসি যে মুসলিম সেন্টার, এটা অনেক এক্সপেনশন কাজ চলছে, সো আমি আশাবাদী যে ওখানে ইনসাইডে অ্যাকোমোডেট করতে পারবে অলমোস্ট 3,000 to 4,000 পিপল নেক্সট ইয়ার। এবং তারপরের বছর থেকে আপনার ওয়েদারটা ঠান্ডার দিকে চলে যাবে, তখন পড়া হবে কিনা জানি না। তবে বাংলাদেশের মতো এই আমেজে এই খোলা মাঠে পড়ার আনন্দই অনেক। ঈদের নামাজ আদায় করে কুশল বিনিময় করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি মেয়র মামদানি। নিউ ইয়র্ক ছাড়াও মিশিগান, ফ্লোরিডা, নিউ জার্সি, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঈদ জামাত হয়েছে। সব জামাতেই অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। দর্শক, এবার একটু অন্যরকম খবর। ডোনাল্ড ট্রাম্পকে এবছর কোরবানি দেওয়া হচ্ছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তাকে রাখা হচ্ছে চিড়িয়াখানায়। বিরল প্রজাতির এই ডোনাল্ড ট্রাম্প ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়েই দিবে এবার। চিড়িয়াখানায় গিয়ে দর্শনার্থীরা দেখতে পাবেন মার্কিন মুলুক সহ সারা বিশ্ব দাবড়িয়ে বেড়ানো মোরল ব্যক্তির আদলের অ্যালবিনো জাতের এই মহিষটিকে। তাফিমুল ইসলামের আরেকটি রিপোর্ট। সাধারণত মহিষের রং হয় কালো, কিন্তু দেশ ও দেশের বাইরে ভাইরাল এই মহিষের রং সাদা ও হালকা বাদামি মিশেল। মাথার সামনের চুল ঢেউ খেলানো গোলাপি রঙের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার চুলের সাথে মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী রূপ ও মার্কিন প্রেসিডেন্টের নামের কারণেই রীতিমতো এক সেলিব্রিটি বনে যায় অ্যালবিনো জাতের এই মহিষটি। দেশীয় সংবাদ মাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল এই মহিষ নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন। বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই, এই কথাটি সরকারের দৃষ্টিতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি দেওয়া বাতিল করে মালিকের কাছ থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে আসে জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মায়া হরিণ ও চিতাবাঘের পাশের শেডে রাখা হয় মহিষটিকে। আর আজ ঈদের দিন থেকে জাতীয় চিড়িয়াখানায় ট্রাম্প সদৃশ্য মহিষটিকে দেখতে পাবেন দর্শনার্থীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসন, নিরাপত্তা এবং পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এর তহবিলে কোনো অর্থ জমা পড়েনি। গত জানুয়ারিতে শান্তি পরিষদ গঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ $1,700 কোটি অনুদানের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ জমা পড়েনি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4 সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বব্যাংক পরিচালিত তহবিলের সদস্য রাষ্ট্রগুলোর $700 কোটি এবং যুক্তরাষ্ট্রের $1,000 কোটি দেওয়ার কথা ছিল। এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে নতুন ওয়েব ফিল্ম সারার সংসার। জনপ্রিয় কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের আর্তনাদ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। সুলতানা হিমুর রিপোর্ট।
রিপোর্টার। বাঙালি সাহিত্য প্রেমীদের কাছে জনপ্রিয় কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন। তার লেখা আর্তনাদ উপন্যাস অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম সারার সংসার। কেন মনে হলো উনি একজন মায়ের কঠিন লড়াই সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মাসুমা মাইমুর। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। যে প্রোডাক্টগুলো ওই সময়ে জনপ্রিয় ছিল, আমাকে যে ওই প্রোডাক্টগুলো বাদ দিয়ে বর্তমানের প্রোডাক্টগুলোর নাম আনতে হলো। সাজসজ্জা দিয়ে, এনভায়রনমেন্ট দিয়ে, বাড়ির অবস্থা দিয়ে, তারপরে হচ্ছে কি যে বিশেষ করে মোবাইল, স্মার্ট মোবাইলের ইউজ, শুধু এমনি মোবাইল না, একদম স্মার্ট মোবাইলের ইউজটা পর্যন্ত এখানে আমাকে যুক্ত করতে হলো। তার জন্য তো অনেক কিছুই আমাকে ঘোরাতে হলো। সারার চরিত্র আঁকতে যে ওই সময় আমার মনে হলো যে আচ্ছা, এই চরিত্রের সঙ্গে ম্যাচ করার মতো কে আছে, এখন কে অভিনয় করবেন এখানে। গালিব ভাই একবার শুধু বললেন যে মৌ। আমি বললাম যে গালিব ভাই পুরো আমার কল্পনাটা চোখের সামনে তুলে ধরলেন। আমি বললাম যে আর কোনো চয়েস বোধহয় হতোই না এর জন্য। কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্য হিসেবে চ্যানেল আই এর এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। চ্যানেলের উদ্যোগটাকে আমি খুবই পজিটিভলি দেখছি। বিশেষ করে ফরিদুর রেজা সাগর ভাই আব্বাকে অসম্ভব পছন্দ করেন, আব্বাকে অসম্ভব মানে ভক্তি করেন। উনি ওনার এই যে ভক্তির জায়গা থেকে, ভক্তি তো অনেকেই করেন, অনেকেই ওনার বই পড়েছেন, কিন্তু উনি যে মনে রাখছেন এবং ওনার স্মৃতি নিয়ে কাজ করে যাচ্ছেন, ওনাকে জীবিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন, এটা তো একটা ভক্তের কাছে মানে পাওয়াটা অনেক বড় কিছু। ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। রাতে ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশন। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মালদ্বীপের মুখোমুখি মারিয়া মান্ডারা। দর্শক, ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বুধবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। অভিনেতা থেকে রাজনীতি খাওয়া বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। বৈঠকে বিজয় প্রধানমন্ত্রী মোদীর কাছে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দেন। সেখানে বন্দে মাতরম বিতর্ক, মেকেদাতু প্রকল্প, প্রতিরক্ষা প্রকল্প এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে তামিলনাড়ুর জেলেদের গ্রেফতারের মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। স্মারকলিপিতে বিজয় সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম আগে গাওয়ার নির্দেশনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে বন্দে মাতরমের আগে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। পঞ্চগড়ে 180 বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট 2 জাতের মিষ্টি কুমড়া চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক কৃষি উদ্যোক্তা। গাছে প্রচুর ফুল এলেও হয়নি কাঙ্ক্ষিত ফলন। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ক্ষতিপূরণ ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি মুকুল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মোল্লা। মিষ্টি কুমড়া চাষ করে সফলতার স্বপ্ন দেখেছিল পঞ্চগড়ের সাজ্জাদ হোসেন। ব্যাংকের ঋণ নিয়ে বাকিতে সার কীটনাশক ক্রয় করে বর্গা নেওয়া 180 বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট 2 জাতের মিষ্টি কুমড়ার আবাদ করেন তিনি। কিন্তু যথাযথ পরিচর্যা ও শ্রম দেওয়ার পর 3 মাস পেরিয়ে গেলেও কোনো ফল আসেনি। এখানে প্রায় 40 লাখ টাকা বিনিয়োগ করে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা। আলু তোলার পরে মিষ্টি কুমড়ায় আমি সরাই দিয়ে সারটার পরিচর্যা করি, তখনই দেখতেছি শুধু পুরুষ ফল, কোনো মহিলা ফল নাই।
তখনই আমি বুঝতে পারছি যে এখানে তো এই মিষ্টি কুমড়ায় ফল হবে না। জমির মালিক, শ্রমিক ও সার কীটনাশক ব্যবসায়ীদের পাওনার চাপে দিশেহারা কৃষক। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন এই ক্ষতির দায় কোনোভাবেই বীজ কোম্পানি এড়াতে পারে না। বিগত বছরের থেকে এবারে মিষ্টি কুমড়ার দাম বেশি, 800 থেকে 1000 টাকা মন। তার মানে 1 একর মাটিতে 2.5 লাখ টাকা পর্যন্ত মানে মিষ্টি কুমড়া বিক্রি করছে। তাতে আমার 60 একর জমিতে মিনিমাম 1,20,00,000 টাকার উপরেই দাঁড়ায়। তো আমি নিঃস্ব হয়ে গেছি। জেলা বীজ প্রত্যয়ন অফিসের তদন্তেও ক্ষতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাঠে যাই পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই যে প্রকৃতপক্ষে দেখা যায় যে গাছ প্রচুর হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই। এতে কৃষক ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করতেছি, ডিডি অফিসের সাথে সমন্বয় করে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা বিষয়টা পরবর্তীতে দেখব। সবকিছু হারিয়ে এখন ন্যায্য ক্ষতিপূরণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় দিন গুনছেন কৃষি উদ্যোক্তা সাজ্জাদ হোসেন। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। উন্নয়ন ও আধুনিকতার নামে নির্বিচার বৃক্ষ নিধন এবং বিদেশি গাছের আগ্রাসনে অনেক দেশীয় বৃক্ষ হারানোর পাশাপাশি বিপন্ন অবস্থায় আবহমান বাংলার নানান ফুল ফল ও বৃক্ষ। এতে বাংলার চিরচেনা সৌন্দর্য যেমন বিলীন হচ্ছে, তেমনি হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে দেশীয় বৃক্ষায়ন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বিবর্তনের ধারাবাহিকতায় নানা জীবের বিকাশের বিপরীতে ধরিত্রী সেজে উঠেছে গাছপালা, লতাগুল্ম আর মৌসুমী ফুলের অপূর্ব সমাহারে। তবে বিচিত্র প্রাণ শুধু সৌন্দর্যই ছড়ায় না, বরং এই গ্রহের ভারসাম্য ও বাসযোগ্যতার মানদণ্ড হল অজস্র প্রাণের সহাবস্থান। সভ্যতার দীর্ঘযাত্রায় অপরিকল্পিত নগরায়ন, নির্বিচার বৃক্ষনিধন এবং বিদেশি প্রজাতির গাছের বিস্তারে অনেক জীববৈচিত্র্য যেমন হারিয়েছে, তেমনি বিপন্নের পথে অনেক দেশীয় ফুল, ফল ও বৃক্ষ। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, হিজল, তমাল, জারুল ও সোনালু সহ অসংখ্য মৌসুমী ফুলের সমারোহ কমছে প্রতিনিয়ত। এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা না যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো একদমই চিনবে না। আমাদের যে সিজনাল প্রাকৃতিক ফুলগুলো আছে সেগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে পরিবেশ থেকেই হারিয়ে যাবে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণ তাই সময়ের দাবি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করে আমরা আমাদের নতুন প্রজন্মকে বানসাই সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যা প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। আমাদের হাজার বছরের এই দেশের প্রকৃতি এবং পরিবেশের সাথে যুক্ত হয়ে যেই ফুলের গাছগুলি তৈরি হয়েছে এগুলি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। আজ বাংলার এই রূপের বৈচিত্র্যের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এগুলোকে আসলে টিকিয়ে রাখা উচিত। প্রকৃতিকে আমরা বাঁচিয়ে না রাখলে, প্রকৃতির ভারসাম্য আমরা রক্ষা না করলে মানব জীবনের ভারসাম্য শেষ পর্যন্ত টিকবে না। দেশের পরিবেশগত ঐতিহ্য ফেরানো ও আবহমান বাংলার সৌন্দর্যের ক্যানভাস ফিরিয়ে আনতে পরিবেশ বান্ধব জীবনাচার ও দেশীয় বৃক্ষায়নে তাগিদ বিশ্লেষকদের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, এবার খেলার খবর। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী ফুটবলের 15তম আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ইতিমধ্যে সর্বশেষ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে কোচ পিটার বাটলারের দল। হ্যাট্রিক সাফ শিরোপা জয়ের মিশনে এবার আফিদা খন্দকার নয়, বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্ডা। পারফরমেন্স দিয়ে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়াই লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। এর আগে মালদ্বীপের বিপক্ষে কখনো না হারার রেকর্ড থাকলেও সাবধানী তহুরা, রূপনা, স্বর্ণা, মিলিরা। প্রতিপক্ষকে খাটো না করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবাই ফিট আছি, তো আমাদের প্রয়োজন যে প্রথমে পয়েন্ট নিতে হবে, তো আমরা সবাই প্রস্তুত, ভালোভাবে খেলার চেষ্টা করব। সবার প্রথমেই যে প্রথম ম্যাচ, তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট, আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে, তো ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।
দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের শিক্ষা ধারণের আহ্বান। এবং ট্রাম্পের বোর্ড অব পিসে 4 মাসেও অর্থ জমা পড়েনি। সদস্য রাষ্ট্রের 700 ও যুক্তরাষ্ট্রের 1000 কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি। দর্শক, সবাইকে আবারও ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।